Hello friends, thanks for being here in this YouTube channel. আজকে আমরা শিখতে চলেছি HTML এর ব্যাপারে। HTML কি এবং এটি কি কাজ করতে পারে, কি জন্য ব্যবহার করা হয়, কে তৈরি করেছিলেন, এই সমস্ত কিছু এবং এর গঠন কি রকম, ঠিক আছে? সব কিছু সম্বন্ধে জানবো। ভিডিওটা একটু বড় হতে পারে এবং যেরকমই এটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণই বাংলা চ্যানেল। যারা কন্টেন্ট বাংলায় দেখতে চাও, ওয়েব ডেভেলপমেন্টের সম্বন্ধে শিখতে চাও, এইসব ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে শিখতে চাও, HTML, জাভা, সি, পাইথন অ্যাটসেট্রা, যত রকমের কলেজ বা হাই স্কুলে পড়ানো যেসব ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে ওই সব ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও পেতে চলেছ, ঠিক আছে? আমি ধীরে ধীরে আপলোড করতে চলেছি এবং তোমরা অতি সহজে এগুলো শিখতে পারবে সম্পূর্ণ বাংলায়। এবারে আসি যে হোয়াট ইজ HTML, ওকে? তার আগেই বলে দিই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে এবং এখানে তোমরা কোনো ভিডিও এডিটিংয়ের কোনো কার্যকলাপ দেখতে পাবে না, শুধু কন্টেন্ট পাবে এবং সেটিকে কিভাবে ঠিক করে লেখা যায়, ভিডিওটাকে এডিট করা যায় আমি একটু লক্ষ্য রাখবো, কিন্তু অতটাই মিম দিয়ে হ্যানত্যান দিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে? তো তোমরা শুধু কন্টেন্টটা পাবে, ওকে? সো হোয়াট ইজ HTML, যদি আগ্রহী থাকো তো কন্টেন্টে একটু তোমরা ধীরে ধীরে ধৈর্য ধরে দেখতে থাকো এবং অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? সো হোয়াট ইজ HTML? ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ HTML। HTML কি? যে কোনো কিছু শেখার শুরুতে আমরা জানতে চাই যে জিনিসটা কি আসলে, তাই তো? তো HTML কি? যেমনটা এখানে লেখা আছে যে HTML ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ যে HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওকে? HTML হচ্ছে এক রকমের মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ইউজড ফর মেক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজ বাই টিম বার্নার্স-লি। প্রথম কিছুটা পার্ট থিওরিটিক্যালি হবে, তো একটু দেখতে থাকো। It is used for make world wide web page. It's used for make world wide web page by Tim Berners-Lee. মানে টিম বার্নার্স-লি দ্বারা এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজ তৈরি করতে ব্যবহার হয়, মানে ওয়েব পেজ তৈরি করতে ব্যবহার হয় কার দ্বারা? টিম বার্নার্স-লি দ্বারা, টিম বার্নার্স-লি নামক ব্যক্তির দ্বারা, ঠিক আছে? HTML created and used by টিম বার্নার্স-লি, ক্রিয়েট করেছিলেন এবং ইউজ করেছিলেন কে? টিম বার্নার্স-লি। তাহলে টিম বার্নার্স-লি হচ্ছেন এর ইনভেন্টর, ওকে? ইনভেন্ট করেছিল কে? টিম বার্নার্স-লি, ওকে? ইন 1989, কত সালে? 1989 সালে টিম বার্নার্স-লি এটিকে তৈরি করেছিলেন, HTML কে। ওয়ার্কিং অ্যাট সার্ন, কে? টিম বার্নার্স-লি যখন সার্নে কাজ করছিলেন, ঠিক আছে? CERN, দি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, ওকে? HTML was created to share and structure document on the web. HTML কি করা হয়েছিল? ক্রিয়েট করা হয়েছিল কি জন্য? শেয়ার করার জন্য এবং স্ট্রাকচার করার জন্য। কাকে? ডকুমেন্টকে শেয়ার এবং স্ট্রাকচার করার জন্য, ওকে? শেয়ার করার জন্য এবং স্ট্রাকচার করার জন্য ওয়েবে ডকুমেন্টকে শেয়ার এবং স্ট্রাকচার করার জন্য। ওয়েব মানে কি? এমনি বাংলা ভাষায় যদি বলি এক রকমের জাল। এই জিনিসটা কি? নেটওয়ার্কিং এর ব্যাপারে তোমরা জানলে অবশ্যই জানতে পারবে। ইন্টারনেটের সময় ওয়েব মানে সকলেই প্রায় জানে, ওকে? তো ফুল ফর্ম অফ HTML, ওকে? HTML ফুল ফর্ম কি? এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি পয়েন্ট অ্যাবাউট HTML? ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এক রকমের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আগেই বলেছিলাম, কিন্তু এটা কী ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ? স্ট্যান্ডার্ড কেন? কারণ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস, আমরা এটিকে ওয়েব পেজের জন্য ক্রিয়েট করতে পারি, ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য আমরা এটিকে ইউজ করতে পারি, ওকে? আর স্ট্যান্ডার্ড কেন? কারণ যে কোনো ব্রাউজারে এটিকে ইউজ করে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি। তাহলে ওয়েব পেজ কোথায় দেখা যায়, প্রদর্শিত কোথায় হয়? ব্রাউজারে হয়। ব্রাউজার কি? যেরকম গুগল ক্রম, ওকে? এটা একটা ব্রাউজার। মাইক্রোসফট এজ কম্পিউটারে উইন্ডোজের জন্য, এটা একটা ব্রাউজার, রাইট? এরকম করে যত রকমের ব্রাউজার হতে পারে, ফায়ারফক্স, ওকে? ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা মাইক্রোসফট এজ আকার ধারণ করেই চলেছে, তো এইগুলো, ওকে? অপেরা, তো এইগুলো হচ্ছে এক ধরনের ব্রাউজার। ইট প্রোভাইডস দ্য স্ট্রাকচার ফর কন্টেন্ট ডিসপ্লেস ইন ওয়েব ব্রাউজার। ইট প্রোভাইড করে কি? স্ট্রাকচার ফর কন্টেন্ট ডিসপ্লেস ইন ওয়েব ব্রাউজার। আবার দেখো, এটি স্ট্রাকচার দেয়, গঠন দেয়, ফর কন্টেন্টের ডিসপ্লে করার জন্য, দেখানোর জন্য। কোথায়? ওয়েব ব্রাউজারে। ওয়েব ব্রাউজার এখনই আলোচনা করা হলো, কি কি আছে? গুগল বলতে পারো, গুগল, আরেকটা বলতে পারো মাইক্রোসফট এজ, ওকে? আরেকটা বলতে পারো ফায়ারফক্স, ওকে?
এই রকম করে বলা যেতে পারে। এতগুলো ওয়েব ব্রাউজার হয়, ঠিক আছে। তাহলে কি পয়েন্ট কি বললো, যে ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড মানে কি বললাম, এই যে বড় বড় নাম করা যে ওয়েব ব্রাউজারগুলো হয়, এই HTML নামক ল্যাঙ্গুয়েজকে ইউজ করেই আমরা তার যে ওই পেজগুলো তৈরি করব ওয়েব ব্রাউজারে, তার স্ট্রাকচার তৈরি করতে পারি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এর সঙ্গে বলে রাখি আরও অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজের নাম শুনে রাখবে, আমি নিচে লিখছি, মাউসের পয়েন্টারের কাছে লক্ষ্য করো এখানে, যে আর কয়েকটা ল্যাঙ্গুয়েজের এই HTML এর সাথে তোমরা নাম শুনতে পাবে, যদি শুনে না থাকো তো শুনে নাও। সেটা হচ্ছে CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, PHP, জাভা, ওকে, .NET। তো এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজের তোমরা নাম শুনে থাকবে, যেগুলো কিন্তু আমরা এর সাথে কিন্তু ব্যবহার করতে চাই, ঠিক আছে। বিশেষ করে এই তিনটেকে এখন কেটে দাও, PHP, জাভা, .NET এর সম্বন্ধে জানার দরকার নেই। CSS আর জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আমাদেরকে বেসিক আইডিয়া রাখতে হবে, কারণ শুধুই HTML দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করতে পারি ঠিকই, কিন্তু সব কিছু করা সম্ভব নয়। আমি তোমাদেরকে বোঝাতে চলেছি, যেরকম তোমরা গুগল ক্রমই খুলে নাও, প্রথম যে পেজটা দেখবে ওখানে সার্চিং বার আসছে, একটা মাইক্রোফোনের সিম্বল আসছে, যেটা প্রেস করলে আমরা মুখে কথা বলে সার্চ করতে পারবো, তাই না। সার্চিং বার আসছে, তার নিচে নিউজ, অনেক প্রকারের খবরের ট্যাবগুলো আসছে, ওটা বিভিন্ন আকারে ভাগ করা আছে, তার উপর বিভিন্ন থাম্বনেল লাগানো আছে। তো আমরা ওই সব প্রেস করে ওই ব্লগগুলো আমরা দেখতে পারবো, তাই তো, বিভিন্ন খবর শুনতে পারবো, বুঝতে পারবো, এইগুলো করতে পারবো। তাহলে ওই সবের জন্য আমরা শুধুমাত্র HTML দিয়ে করলে আমাদেরকে বোরিং লাগবে, ওই কালার টালার ওসব আনতে গেলে, খুব সহজ মাত্রায় ওই জিনিসগুলোকে তৈরি করতে গেলে আমরা ইউজ করি CSS। কি ইউজ করি? CSS। CSS এর ফুল ফর্ম হচ্ছে কাসকেডিং স্টাইল শিট, ওকে। ওগুলো সম্বন্ধে আমরা এখন বলবো না, ধীরে ধীরে চ্যানেলে আসবে, কোনো অসুবিধা নেই। HTML সম্বন্ধে এখন শিখে নাও, কয়েকটা ভিডিওই দিব, ওতেই শেখা যাবে বেসিক HTML, ইটস ভেরি গুড। এবং আমি অ্যাডভান্স অব্দি HTML দেবো। HTML এর অ্যাডভান্স বলে কিছু নেই, যদি কয়েক ঘন্টায় পড়া যায় সব কিছু শেখা যাবে, গোড়াতে একটু টাইম লাগে, ঠিক আছে। এবারে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইটস এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট আর জাভা এই দুটো নাম শুনে একই যদি মনে হয়ে থাকে, তোমাদের ভুল ধারণাটা আমি কেটে দিই, দুটোই আলাদা, ওকে। জাভাস্ক্রিপ্টও আলাদা, জাভাও আলাদা, দুটোই আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা আলাদাভাবে তৈরি করা, তো দুটোই সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে গঠনগুলো প্রায় একই হয়, যে লজিকের কাজগুলো একই হয়, সিনটেক্স আলাদা হয়। আমরা যে কম্পিউটারে লিখছি এই শব্দগুলো, ইংরেজি শব্দগুলো, এগুলোর যে সিনটেক্স, ইংরেজির সব, মানে আমরা কম্পিউটারে লিখি, খাতায় লিখি, যেখানে লিখি একই রকম সিনট্যাক্স লিখতে হয়, তাই তো, একই রকমের গ্রামারের গঠন। কিন্তু এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে গ্রামারের গঠন, মানে সিনট্যাক্স লেখার যে ধরন, সব ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা হয়। যেরকম তোমরা যদি নাম শুনে থাকো C আর C++, এই C আর C++ এর গঠন একই রকম হয়। C এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে C++। অ্যাডভান্স ভার্সন অ্যাডভান্সলি তৈরি করা হয়েছিল, কারণ কিছু কনসেপ্টকে ডেভেলপ করার জন্য, যোগ করার জন্য C++ তৈরি করা হয়েছিল, ঠিক আছে। কিছু কনসেপ্টকে সিতে যোগ করার জন্য C++ তৈরি করা হয়েছিল। তাহলে C এর অ্যাডভান্স ভার্সন ছিল C++। C++, জাভা, পাইথন, PHP, .NET, etc. Those are programming language, okay. জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এখন যেটা আমরা পড়ছি HTML, ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইটস এ মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ইট ইউজড ফর স্ট্রাকচার দ্য কন্টেন্ট, ওকে। ওয়েব ব্রাউজারে কন্টেন্টকে ডিসপ্লে করার জন্য, যে ব্লগ দেখছি তার যে কন্টেন্ট, ওইটাকে আমরা কীভাবে ডিসপ্লে করব, ফোনে হোক বা বিভিন্ন ওয়েব ব্রাউজারে হোক, ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা HTML এর সাহায্যে ডিসপ্লে করি, বোঝা গেল। আর PHP, .NET, জাভা এগুলোকে আমি পরে কেন বললাম যে এগুলো সম্বন্ধে এখন জানার দরকার নেই, এগুলো আমরা একটু যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে ধারণা ভালো করে জমে যায়, তখন আমরা এইগুলোর সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবো, বোঝা গেল। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু HTML নয়, বা CSSও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ওকে। CSS এর ফুল ফর্ম কি বলেছিলাম, যে ক্যাসকেডিং স্টাইল শিট। মানে কি, স্টাইল শিট নাম থেকে আমরা কী পাচ্ছি, যে শিটকে স্টাইল করবে, ওকে। যেরকম গুগল শিট হয় না, মানে ওখানে কি করা, এডিট করা বিভিন্ন ওয়ার্ডকে হ্যান করে, আমি বিস্তারিততে যাচ্ছি না, মানে গুগল শিটে কী করা, যে কাজটা করা, এই স্টাইল শিট শব্দ থেকে কী হয়, যে স্টাইল করা হবে, ওই যে ডকুমেন্টটা থাকবে ওখানে স্টাইল করা, মানে বিভিন্ন রং দিতে চাও, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে চাও, বিভিন্ন ছবি দিতে চাও, একটা অংশকে এক জায়গায় স্থির করে রাখতে চাও, একটা প্যারাগ্রাফ বানাতে চাও, একটা ব্লগের মধ্যে একটা সাইড বানাতে চাও, এই সব জিনিসগুলো
মানে বিভিন্ন সাইট বানিয়ে ওটাকে বিভিন্ন ভাগে রাখতে চাও, ঠিক আছে না, মানে ব্লককে বিভিন্ন ভাগে ভাগ করতে চাও, যা কিছু একটা লিঙ্ক সেখানে দিতে চাও, ওই লিঙ্ক থেকে আরেকটা পেজ খুলতে চাও, এই সব জিনিসগুলো আমরা HTML আর CSSকে ব্যবহার করে করতে পারি। বোঝা গেল? HTML স্ট্রাকচার গঠনে সাহায্য করে, এই যে যা কিছু লিখেছি না, সব কিছু আমরা HTML ব্যবহার করে লিখে দেবো। আর ক্যাসকেডিং স্টাইল শিট মানে CSS কী কাজে ব্যবহার হবে? CSS ব্যবহার করা হয় ওইগুলোকে আমরা কত সুন্দরভাবে লিখতে চাই, কত সুন্দরভাবে আমরা দেখাতে চাই, যারা ইউজার, যারা দর্শক, তাদেরকে আমরা কত সুন্দর করে ওটাকে প্রস্তুত করতে চাই, সেই কারণে আমরা ব্যবহার করি CSS। আশা করি যাদের মধ্যে এই জটিলতা থাকে তারা ক্লিয়ার করতে পারছে জিনিসটা। আর জাভাস্ক্রিপ্ট কী কাজে লাগে? আমি একটু আগে বলেছিলাম যে HTML শুধু জানলে হয় না, HTML, CSS আর জাভাস্ক্রিপ্টকে আমরা বেসিক আকারে যদি জানি তাহলে আমরা খুব সুন্দর করে একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। জাভাস্ক্রিপ্ট কী কাজে লাগে? জাভাস্ক্রিপ্ট কাজে লাগে, এই যে জাভাস্ক্রিপ্ট যে লিখে রেখেছি, এই ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা HTML CSS ছিল না। ওকে, HTML CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা কেন ইউজ করছি এখানে? কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা ইউজ করি HTML CSS সাথে, এটিতে কাজ করতে অনেক সুবিধে হয়, ঠিক আছে? আমাদেরকে অনেক সুবিধে পাওয়া যায় এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে যদি আমরা কাজ করি, তাহলে HTML CSS এর দ্বারা যে কন্টেন্টটা তৈরি হয় তাকে আমরা একটু ইন্টারেক্টিভ বানাতে পারি। বোঝা গেল? একটু খুব ভালো করে কাজ করতে পারি। যেরকম যদি আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদিতে যদি আমরা কোনো কেনাকাটা করি, তোমরা দেখে থাকবে আমরা বাই নাওতে ক্লিক করলাম, তাহলে সঙ্গে সঙ্গে আরেকটা পেজ ওপেন হলো, ওখানে ঠিকানা দেওয়া থাকছে, দামগুলো দেওয়া থাকছে, ওই দামের উপর নিচ হওয়া, ডিসকাউন্টের পরিমাণ, কত ছাড়, হ্যান ত্যান, এই সব কিছু যে লেখা থাকছে, ওইগুলো কিন্তু করতে গেলে ইন্টারেক্টিভ ওয়েব পেজ বানাতে হয়, তার জন্য জাভাস্ক্রিপ্টকে ইউজ করা হয়, ঠিক আছে? শুধুমাত্র HTML ইউজ করে ওগুলো বানানো একটু কঠিন হয়ে পড়বে। কী বললাম, বোঝা গেল? আচ্ছা, যদি এখনও বোঝা না যায়, ধীরে ধীরে বুঝতে পারবে যখন আমি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা CSS পড়াতে চলবো, তখন বুঝতে পারবে। এবং আজকের ভিডিওতে খুব ছোট্ট করে ওই জিনিসগুলোকে একটু দেখিয়ে যাবো, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট দেখাবো না, কারণ ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে আজকে পড়ার কোনো দরকার নেই, জানার দরকার নেই। CSSটা হালকা করে একটু দেখানো যেতেই পারে। এবারেই আমরা আসি, এটা হচ্ছে CSS আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, কাসকেডিং স্টাইল CSSকে বলে। এবারে HTML ঘুরে আসি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটি ইউজ করা হয় HTML এর কন্টেন্ট লেখার জন্য, ওয়েব ব্রাউজারে ওয়েব পেজের কন্টেন্ট লেখার জন্য। আর CSSকে ইউজ করা হয় ওতে কালারফুল বানানোর জন্য, ওটা আমাদের চোখে যাতে ভালো করে পড়ে আর কি, ওই জন্য আমরা CSSকে ইউজ করি। বোঝা গেল?